দীর্ঘ ৪৬ বছর পর আজ সকাল ৯:৫১ পুরী রত্ন ভাণ্ডারের ভিতর কক্ষে প্রবেশ করেছে ১১ জন সদস্যের একটি বিশেষ দল। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দীর্ঘ ৪৬ বছর পর রত্নগর্ভের ভিতরে সিন্ধুকে থাকা সোনা রূপা সহ মূল্যবান রত্নের অডিট হবে। রত্নগর্ভে দুটি ভাণ্ডার আছে, তার মধ্যে বাহির ভাণ্ডারটিতে মহাপ্রভুর নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম অলংকার রাখা থাকে। এই বাহির ভাণ্ডারটি বছরে ১৫ দিন খোলা থাকে। অন্যদিকে ভিতর ভাণ্ডারটি দীর্ঘ ৪৬ বছর পর খোলা হয়েছে। শুভক্ষণ ও তিথি অনুযায়ী ওই ১১ জনের সদস্যের দল ঠিক ৯:৫১ ভিতরে প্রবেশ করে। জানা গেছে সেখানে অনেকগুলি সিন্দুক রয়েছে। এই সিন্দুকগুলি এক এক করে খোলা হবে এবং সেগুলি ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গেছে। ১৯৭৮ সালে অডিট অনুযায়ী ১,২৩৩ রকমের অলংকার রয়েছে সেখানে। তার মধ্যে ১২,৮৩৩ ভরি সোনার অলংকার, এছাড়া রয়েছে রূপোর অলংকার। ভিতরের ভাণ্ডারের সংস্কারের জন্য সমস্ত গহনা অস্থায়ী সিন্ধুকে স্থানান্তরিত করা হবে কিছুদিনের জন্য। এছাড়া এখানে সর্প বিশেষজ্ঞদের একটি টিমকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে দীর্ঘদিন ভিতর ভাণ্ডার বন্ধ থাকার কারণে সেখানে থাকতে পারে বিষধর সাপের বাস। মহাপ্রভুর এই রত্নভাণ্ডারের উপরে লোলুপ দৃষ্টি ছিল মোগল সম্রাটদের। অন্যদিকে এই রত্নভাণ্ডার লুট করবার জন্য ১৮ বার জগন্নাথ মন্দিরের উপর আক্রমণ করা হয়েছিল। ইংরেজদের দৃষ্টিও ছিল এই রত্নভাণ্ডারের উপরে। আজ রত্নভাণ্ডারের ভিতরে সেই মূল্যবান হিরে, সোনা, মুক্তা সহ বহু মূল্যবান দ্রব্যের এক ঝলক দেখার জন্য ৪ দশক ধরে অপেক্ষা করে রয়েছে বহু মানুষ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।